নমস্কার, গুরু কৃপায় হি কেবলম জ্যোতিষে নিজেই ভাগ্য জানান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। কর্কট লগ্নের নিয়ে আলোচনা করব। কর্কট লগ্নের যারা মানুষ আছেন তারা তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা কেমন হয় এবং তাদের যে শারীরিক গঠন সেটা ঠিক কেমন হয় এ নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে বিষয়গুলো বলবো একটা মানুষের মধ্যে যদি আপনি দেখেন তাহলে এই বিষয়গুলো যদি দেখেন, বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন, তাহলে বুঝবেন সেই জাতক বা জাতিকা, সেই মানুষটি হচ্ছে কর্কট লগ্নের জাতক বা জাতিকা। কি দেখে বুঝবেন এবং কেন এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো গড়ে ওঠে তাদের মধ্যে, তার কারণ আমি বিশ্লেষণ এখানে করব। কর্কট লগ্ন, কর্কট লগ্নের অধিপতি হচ্ছে চন্দ্র। আমরা জানি, জ্যোতিষে যেটা পড়েছি, জেনেছি যে কর্কট রাশির অধিপতি চন্দ্র এবং এই চন্দ্র হচ্ছে মানুষের মনের কারক গ্রহ। চন্দ্র হচ্ছে মাতা, রবি যেমন পিতা, চন্দ্র হচ্ছে মাতা। অর্থাৎ রবি যে সৃষ্টি করছে, সেই সৃষ্টিকে যে সেই ধারণ করছে কিন্তু চন্দ্র। তাকে লালন পালন, তাকে বড় করে তোলা, টোটাল কাজটা করছে হচ্ছে চন্দ্র। এবং এই যে কর্কট রাশি হচ্ছে জল রাশির অন্তর্গত। অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ আমরা পঞ্চতত্ত্ব জানি। তার মধ্যে যে জলতত্ত্ব রয়েছে, এই জলতত্ত্ব কিন্তু জলতত্ত্ব যেটা মানুষের মনকে কিন্তু নিয়ন্ত্রণ করে। এবং এটা হচ্ছে চর রাশি। চর রাশি অর্থাৎ চর হচ্ছে কোনো স্থির না, সে সব সময় চলমান। তাহলে আমরা বুঝলাম সে সবসময় গতিশীল। এই হচ্ছে বিষয়। এই তিনটা বিষয় আছে, আরো একটা বিষয় পরে আপনাদেরকে বলছি। যেহেতু চন্দ্র মনের কারক গ্রহ, তাহলে কর্কট লগ্নের যে জাতক বা জাতিকা যারা আছেন তারা হবেন সংবেদনশীল, সেন্সিটিভ, নার্ভাস প্রকৃতির, এবং এরা আবেগপ্রবণ হবে। এদের মধ্যে উপলব্ধি করার ক্ষমতা খুব থাকবে। এরা অনুসন্ধিৎসু, অর্থাৎ অনুসন্ধান করবার ইচ্ছা এদের মধ্যে থাকবে। যেহেতু চর রাশি, সেহেতু এরা হবেন অস্থির প্রকৃতির। এবার দেখুন, এদের মধ্যে সেবামূলক মনোভাব থাকবে, কারণ চন্দ্র সে হচ্ছে সেবা করে। সেজন্য এদের মধ্যে সেবামূলক মনোভাব থাকবে এবং এরা যে সমস্ত কর্মের সাথে যুক্ত হবে তাতে সেবার একটা বিষয় কিন্তু থাকবে। এরা হবেন, এবার একজন মাকে যখন সন্তানকে লালন পালন করতে যেতে হয় তখন কিন্তু তিনি খুব টাকা, অর্থ খুব কম খরচ করার চেষ্টা করেন, সংসারকে প্রতিপালন করার চেষ্টা করেন, যে অল্প টাকায় আমি কিভাবে সংসারটাকে চালাবো। সেরূপ কর্কট লগ্নের জাতক বা জাতিকা যারা আছেন তারা কিন্তু খুব টাকা কম খরচ করার চেষ্টা করবেন এবং এরা মিতব্যয়ী হবেন। তার সাথে সাথে যেহেতু এরা মিতব্যয়ী হবে, কখনো কখনো তাদের এটা অভ্যাসে দাঁড়াবে এবং অনেকে তাদেরকে কৃপণ স্বভাবের লোক বলবে। এরা কি করে এবং তার সাথে সাথে এরা হবে ন্যায্যবাদী, ন্যায়বাদী। কারণ যেহেতু বৃহস্পতি এই রাশিতে উচ্চস্থ হয়, সে কারণে এরা কিন্তু ন্যায়বাদী এবং ন্যায্যবাদী হবে। এরা জল যেহেতু সমস্ত কিছুর সাথে মিশে যায়, জল অনবরত একটা গতিতে চলছে, ঠিক এরকম
কর্কট রাশির লগ্নের জাতক জাতিকা যে কারোর সাথে বন্ধুত্ব তারা করে নিতে পারে, যে কোনো জায়গায় গিয়ে কোনো অন্য মানুষের সাথে এরা মিশে যেতে পারে, এদের মধ্যে ভ্রমণ করার ইচ্ছা প্রচণ্ড থাকে এবং এরা ভ্রমণ করতেও ভালোবাসে, ভ্রমণ করে, কিন্তু সবসময় এরা মনের মধ্যে একটা সেবামূলক মনোভাব রাখে। সব থেকে বড় ব্যাপার, এরা কিন্তু জীবনে এদের একটা বাধা, সেটা হচ্ছে পরিবার। এদের জীবনে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়ায়, কারণ এই সমস্ত জাতক বা জাতিকা যারা থাকেন তারা তাদের পরিবার এবং সন্তানকে খুব ভালোবাসে। সেই কারণে এরা কিন্তু তাদের সেবামূলক যে মনোভাব সেটা থাকা সত্ত্বেও তারা পরিবার এবং সন্তানকে দেখতে গিয়ে সেই কাজগুলো তারা করতে পারেন না, অনেক রকম বাধার সম্মুখীন তাদের হতে হয়। এই হচ্ছে কর্কট লগ্নের যে বিষয় সেটা বললাম। তার সাথে সাথে কর্কট লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন তারা খুব বেশি কথা বলে থাকে। এবার শারীরিক গঠন, এই কর্কট লগ্নের জাতক বা জাতিকার মুখের যে আকৃতি, এই আকৃতিটা আমার মাথার মতো হবে, অর্থাৎ লম্বাটে হবে, হাতগুলো হবে লম্বা, বুক চওড়া হবে, নাকটা কখনো কখনো এদের বোচা হয়ে থাকে এবং সাধারণত এদের চেহারার রং যেটা হবে সেটা হবে ফর্সা। এরা বুদ্ধিমানও হয় এবং অতিরিক্ত ভাবুক প্রকৃতির জন্য, ভাবনার জন্য এরা ভাবনা চিন্তাটা বেশি করে। সেই কারণে তাদের কিন্তু অনেক সমস্যার তৈরি হয়, অর্থাৎ তারা চিন্তার জগতে, কল্পনার জগতে থাকতে ভালোবাসে। তারা লেখালেখি করতে ভালোবাসে, কারণ লেখালেখি করতে গেলে ভাবনার দরকার আছে, চিন্তার দরকার আছে। এই কাজগুলোকে তারা কিন্তু খুব ভালোবাসে এবং কখনো কখনো এরা এই সমস্ত বা এই রকম পেশার সাথে যুক্ত হয়ে থাকে। তো আজ এ পর্যন্তই। নমস্কার, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।